1971। এই সংখ্যাটা শুনলে আমরা ভাবি বীরত্বের কথা, লাল সবুজ পতাকার কথা, স্বাধীনতার কথা। কিন্তু আজ আমি আপনাকে একটা অন্য গল্প বলবো, একটা শিশুর গল্প, একটা 6 বছরের ছেলের গল্প যে জানত না রাজনীতি কি। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। মার্চ 1971। পাকিস্তান সেনাবাহিনী রাতের আধারে ঝাঁপিয়ে পড়েছে নিরস্ত্র বাঙালির ওপর। অপারেশন সার্চলাইট, ইতিহাসের অন্যতম বর্বরতম সামরিক অভিযান। সেই উত্তাল রাতে চট্টগ্রামে এক সাহসী সেনা অফিসার রেডিওর সামনে দাঁড়ালেন, মেজর জিয়াউর রহমান। তিনি ঘোষণা দিলেন স্বাধীনতার। এবং ঝাঁপ দিলেন রণাঙ্গনে। কিন্তু একজন মানুষ যখন দেশের জন্য যুদ্ধে যায়, তখন তার পরিবার কোথায় যায়? জিয়াউর রহমান যুদ্ধে চলে গেলেন। পেছনে রইলেন বেগম খালেদা জিয়া, 2 হাতে 2 শিশু। একদিকে তারেক রহমান, বয়স মাত্র 6, অন্যদিকে আরাফাত রহমান কোকো, আরও ছোট। আর চারদিকে পাকিস্তানি সেনা টহল। মুক্তিযোদ্ধাদের পরিবার খুঁজে বেড়াচ্ছে পাকিস্তানি বাহিনী। উদ্দেশ্য চাপ দেওয়া, জিম্মি করা। খালেদা জিয়া ছেলেদের নিয়ে আত্মগোপন করলেন। 16 মে নৌপথে ঢাকা এলেন। আশ্রয় নিলেন কোকোর বড় খালা খুরশিদ জাহানের বাসায়। সেখানে লুকিয়ে রইলেন 17 জুন পর্যন্ত। কিন্তু একটা সত্য আছে, লুকিয়ে থাকা মানুষকে দুর্বল করে, আর শত্রু দুর্বলতার গন্ধ পায়। তারিখটা ছিল 2 জুলাই 1971। ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা। এস আবদুল্লার বাসায় তখন নতুন আশ্রয় নিয়েছেন মা এবং 2 সন্তান। সবাই ভাবছে হয়তো এখানে নিরাপদ। বাড়িটা ঘিরে ফেলা হয়েছে। পাকিস্তানি সৈন্যরা দরজায়। তারা এসেছে মেজর জিয়ার পরিবারকে নিতে। একজন মা, নিরীহ, নিরস্ত্র, 2 শিশু, যাদের কোনো অপরাধ নেই। শুধু একটাই পরিচয়, তাদের বাবা দেশের জন্য অস্ত্র ধরেছেন। এটুকুই যথেষ্ট ছিল। তাদের তুলে নিয়ে গেল পাকিস্তানি সেনারা। গন্তব্য ঢাকা ক্যান্টনমেন্ট। একটি মা, একটি 6 বছরের শিশু আর তার ছোট ভাই এখন সামরিক বন্দী। বাইরে চলছে যুদ্ধ, বাইরে মানুষ মরছে, বাইরে বাবা হয়তো বেঁচে আছেন, হয়তো নেই। 6 বছরের একটা বাচ্চার কাছে ক্যান্টনমেন্ট মানে কি? মানে ঘরে ফেরা যাবে না, মানে খেলার মাঠ নেই, মানে বাবার কণ্ঠস্বর নেই, মানে প্রতিটা রাত অনিশ্চয়তায় কাটানো। বাচ্চাটি সেই অনিশ্চয়তার মধ্যে কাটিয়ে দিলেন 5টা মাস। 5 মাস একটি শিশুর জন্য 5 মাস একটা যুগের সমান। তারপর এলো সেই দিন, 16 ডিসেম্বর 1971। পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করল। বাংলাদেশ স্বাধীন হল এবং একটি পরিবার মুক্তি পেল 5 মাসের কারাবাস থেকে। সেই বাচ্চা ছেলেটা যে 6 বছর বয়সে বন্দী হয়েছিল, সে বেরিয়ে এলো ক্যান্টনমেন্টের দেয়ালের বাইরে। তার বাবা মেজর জিয়াউর রহমান যুদ্ধ জয় করেছেন, পেয়েছেন বীর উত্তম উপাধি। আর তার ছেলে তারেক রহমান হয়ে গেলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী রাজনৈতিক কারাবন্দীদের একজন। এই গল্পটা আপনার কেমন লাগলো? ইতিহাসের এমন অজানা অধ্যায় নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করি। সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকনটি ক্লিক করে দিন।